বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উত্তাপ ছড়িয়েছে সিঙ্গাপুর প্রবাসীদের মধ্যেও। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিয়ে তাদের প্রত্যাশা দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ করবে তারা যেন আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসে। সিঙ্গাপুর থেকে মুশফেকা মিতুর রিপোর্ট। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ সিঙ্গাপুরে বসবাস প্রায় 1.5 লাখ বাংলাদেশির, যারা সে দেশের অর্থনীতিতে তো বটেই, বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। প্রথমবারের মতো পোস্টাল ভোট প্রণয়ন হওয়ায় আসন্ন নির্বাচনে সিঙ্গাপুর থেকে প্রায় 17,000 বাংলাদেশি পোস্টাল ভোটের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এবার তারা সরাসরি অবদান রাখছে দেশের নেতৃত্ব নির্বাচনে। ভোটে ব্যালট পেপার পেতে আমার তেমন কোনো সমস্যা হয়নি। নিবন্ধন করার পরে আপনার সিকিউরিটি পয়েন্ট থেকে ব্যালট যে সময় আসলো, ওখান থেকে আমরা সিকিউরিটি পয়েন্ট থেকে ব্যালট কালেক্ট করছি এবং ভোট সুন্দরভাবে দিতে পারছি। আমরা যে প্রবাসীরা এবার ভোট দেওয়ার মাধ্যমে আমাদের যে প্রার্থী আছে, আমাদের যে কাঙ্ক্ষিত একজন যে লিডার দরকার দেশের জন্য, যে আমাদের প্রবাসীর জন্য এবং দেশের জন্য কাজ করবে, তাকে আমরা মনোনীত করতে পারবো আমাদের ভোটের মাধ্যমে। আমাদের এই ব্যবস্থা করে দিচ্ছে, এই জন্য সরকারকে আমরা আবারও কৃতজ্ঞতা জানাই। ভোটাধিকার প্রয়োগ করার পাশাপাশি কেমন হতে পারে আগামী বাংলাদেশের নেতৃত্ব, তারও রূপরেখা দিয়েছেন প্রবাসীরা। আমাদের চাওয়া হলো একটি, যে একটা সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যে সরকার আসবে এমন সরকার আমরা আসলেই চাই। তবে হতাশার কথাও উঠে এসেছে তাদের বক্তব্যে। এনআইডি কার্ড সংক্রান্ত জটিলতা, তথ্য সংশোধনের দীর্ঘসূত্রতার কারণে অনেক প্রবাসী এবার ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছেন। মুশফেকা মিতু, সিঙ্গাপুর।